জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আমরা আগে বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা করব আর তারপরে বাক্যে আসব। তো বিশ্বাসী সন্তানরা, আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও রোজ দেখতে পান এবং সবাইকে শেয়ারও করতে পারেন, সবাই সত্যকে জানতেও পারে। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর বাক্য নিয়ে আলোচনা করার আগে সবাই মিলে একটা সুন্দর দিনে সকালে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে সুস্থ সুন্দর ভালো রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই দিনে তোমার চরণতলে নতনম্র হয়ে এলাম। তুমি আমাদেরকে তোমার সেই বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় অন্তরে আত্মায় ধরতে সাহায্য করো, যেন তোমার বাক্য সকল হৃদয় ধরতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি। কোনো মতে যেন তোমার বাক্য শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। প্রভু গো, তুমি অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, অনুগ্রহ করো। ও প্রভু, আমি বাক্য নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও। আমার জিহ্বা অষ্টাধর মুখকে তুমি মুহূর্তে স্পর্শ করো, আর তুমি পবিত্র আত্মা দ্বারা বাক্য সকল বলতে জানতে বুঝতে সাহায্য করো। আমরা সবাই বুঝবো প্রভু, অনুগ্রহ করো। প্রভু, আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি ঠিক রাখো, আমাদের এই সভা সঞ্চালনকে তুমি নিয়ন্ত্রণ করো প্রথম থেকে শেষ অবধি। ইউটিউব চ্যানেলে যেন কোনো ডিস্টার্ব না হয়, সমস্যা না হয়। সমস্ত কিছু সঞ্চালন সভা তোমার হস্তে চরণতলে দিয়ে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই তোমার নামে, যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে হিতোপদেশ 1 অধ্যায় থেকে আমরা পাঠ করব এবং পড়ব। আমরা হিতোপদেশ পুরো সেই পুস্তকটাই পড়ব, এখানে দেখব, জানব। কারণ হিতোপদেশ এমন একটি পুস্তক যেটা আমরা জানলে, বুঝলে বা সেই মতো জীবনযাপন করলে আমাদের জীবনের পথ সকল সরল সুন্দর হবে। আমাদের জীবনের সংকট সমস্যা, সাধারণ যে সমস্ত সেই কার্যকলাপগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব এবং প্রয়োজন বিষয় সকল আমরা ঠিকভাবে আরম্ভ করতে পারবো। তো আসুন আমরা সেই হিতোপদেশ 1 অধ্যায় থেকে পড়ব। আমরা হিতোপদেশ 1 অধ্যায় থেকে পড়ার আগে হিতোপদেশ পুস্তকের আমরা ভূমিকা দেখব। হিতোপদেশ পুস্তকের বইটার বিষয়বস্তু আমরা একটু দেখে নেব। আমরা প্রথম দেখব ভূমিকা। ভূমিকাতে কি বলছে? হিতোপদেশ পুস্তকটি উপদেশ, প্রবাদ ও আত্মবাক্যের আকার বা শৈলতে নীতি কথা ও ধর্মীয় উপদেশের একটি সংস্কলন। ইহার অধিকাংশই দৈনন্দিন জীবনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ বিষয় লইয়া লিখিত। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, এই কথা স্মরণ করাইয়া হিতোপদেশের উপদেশাবলী আরম্ভ করিয়াছেন। শুধু ধর্মীয় নৈতিক বিষয় লইয়া নয়, বাস্তব ক্ষেত্রেও সাধারণ বুদ্ধি ও সৌজন্যবোধের কথা লিপিবদ্ধ হইয়াছে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে একজন বিজ্ঞ ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়ে হিতোপদেশের সংক্ষিপ্ত অথচ বুদ্ধিদীপ্তি প্রবচন প্রাচীন ইসরায়েলীয় গুরুদের গভীর অন্তর্দৃষ্টির পরিচয় বহন করে। এই পুস্তকের কতকগুলি প্রবাদ পারিবারিক বিষয় লইয়া রচিত।
এবং কতকগুলি ব্যবসা সংখ্যা উপদেশ সামাজিক সৌজন্যের বিষয় নিয়েও অন্য কথাগুলিও আত্মসংযম বিষয়েও লিখিত। নম্রতা, সহিষ্ণুতা, দরিদ্রের প্রতি সম্মানবোধ এবং বন্ধুদের প্রতি আনুগত্যের কথা পুস্তকটিতে খুব বেশি বলা হইয়াছে। তো বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হিতোপদেশ পুস্তকটি দেখছি, আর এই হিতোপদেশ পুস্তকটির যে সমস্ত কথাগুলো এখানে আমাদের বিশেষ করে বলা হয়েছে সেই বাক্যগুলো এখানে দেয়া আছে। আর বিষয়বস্তু রূপলেখা যদি আমরা দেখি তাহলে প্রজ্ঞার প্রশংসা 1 অধ্যায়ের 1 পদ থেকে 9 অধ্যায়ের 18 পদ পর্যন্ত পাই। আর সলোমনের প্রবচন 10 অধ্যায়ের 1 পদ থেকে 29 অধ্যায়ের 27 পদ পর্যন্ত আমরা পাই। আর আগুনের বাণী 30 অধ্যায়ের 1 পদ থেকে 31 পদ পর্যন্ত আমরা পাই। আর নানাবিধ প্রবাদ বাক্য 31 অধ্যায়ের 1 থেকে 31 পদ পর্যন্ত আমরা পাই। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা দেখলাম যে সেই সলোমনের হিতোপদেশের পুস্তকটি যা আমাদের কাছে আমরা আজকে পাঠ করব, আর তার থেকে আমরা এই পুস্তকটির যে ভূমিকা আমরা তা দেখলাম। আমরা সলোমন রাজার বিষয়ে এই হিতোপদেশের পুস্তকটি পাই। আর এই সলোমন রাজা হিতোপদেশ পুস্তকটি লিখেছিলেন, তার জীবনের গল্প আমাদের কাছে তুলে ধরেছিলেন এবং তার সেই প্রজ্ঞা জ্ঞানের কথা তিনি বলেছিলেন। আমরা হিতোপদেশ 1 অধ্যায়ের 1 পদ পড়ার আগে আমরা একটা ছোট্ট গল্প বা স্টোরি আমরা একটু শুনি বা একটু বুঝি, তাহলে আমরা এই হিতোপদেশ পুস্তক ও সলোমন রাজার বিষয়ে আমরা সুন্দরভাবে জানতে পারবো। আসুন আমরা একটু দেখি। প্রজ্ঞার রাজা ও তার উপদেশ, এই বিষয়ে আমরা একটা গল্প দেখি। একদিন ইসরায়েল দেশে এক সময় রাজত্ব করতেন এক মহান রাজা, নাম তার সলোমন। তিনি শুধু শক্তিশালী রাজাই ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী রাজা। এক রাতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, প্রভু, আমাকে ধন বা দীর্ঘ জীবন নয়, দিন প্রজ্ঞা, যেন আমি তোমার লোকেদের সঠিকভাবে পরিচালনা করতে পারি। তো এমন প্রার্থনা যখন সেই সলোমন রাজা করছিলেন, তখন ঈশ্বর তার এই প্রার্থনায় সন্তুষ্ট হলেন। তাই সলোমনের হৃদয় ভরে দিলেন এমন এক জ্ঞান দিয়ে, যা সেই সলোমন রাজা সেই জ্ঞান দিয়ে সমগ্র ইসরায়েল জাতিকে বিচার করতে লাগলেন ও জ্ঞানের কথা প্রকাশ করতে লাগলেন, যা তখন পৃথিবীতে আর কারো এই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ছিল না। তখন সলোমন রাজা ছিলেন মহান রাজা দাউদের পুত্র। তিনি বাবার কাছ থেকে ঈশ্বর ভীতি, ন্যায় বিচার আর সত্যের শিক্ষা পেয়েছিলেন। রাজাসনে বসে তিনি দেখলেন মানুষ অনেক সময় ভুল পথে চলে, অজ্ঞার মন্দতার জীবন যাপন করে এবং ধ্বংসের কারণে তারা পতিত হয় মন্দতায়, পাপে, ব্যভিচারে, নানান রকমের ভুলভাল জিন্দেগি ভুলভাল জীবন কাটাতে শুরু করে আর মূর্খতার জন্য কষ্ট পায়। তখন সলোমন রাজা ভাবলেন, যদি আমার শেখা যে জ্ঞান আমি ঈশ্বর কাছ থেকে পেয়েছি, সেই জ্ঞানের কথা যদি আমি মানুষের সঙ্গে ভাগ করে নিই বা তাদেরকে জানাই, তবে তারা সঠিক পথে চলবে বা সঠিক পথে চলার জন্য দিশা খুঁজে পাবে। তাদের জীবনে আর মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, কোনো রকম জীবনের খারাপ কঠিন পরিস্থিতি তাদের ধারে কাছে আসবে না। আর যদিও বা ধারে কাছে আসে মন্দ বিষয়, সকল খারাপ কঠিন পরিস্থিতি, তাহলে সেগুলো থেকে বাঁচার জন্য তারা সেই পথ খুঁজে পাবে
হবে এই প্রজ্ঞা দ্বারা, ঈশ্বরের এই জ্ঞান বুদ্ধি দ্বারা। তখন সলোমন রাজা এই ভাবনা থেকেই তিনি লিখে ফেললেন অনেক জ্ঞানগর্ভ উপদেশ। কিভাবে বাঁচতে হয়, কিভাবে সৎ হতে হয়, কিভাবে ঈশ্বরকে ভয় করে চলতে হয়, এই উপদেশগুলোই একত্র হয়ে পরিচিত হলো হিতোপদেশ নামে এই পুস্তক। তো সলোমন রাজা এইভাবে তিনি সেই ঈশ্বর প্রদত্ত জ্ঞানগুলো তিনি সেই একটা পুস্তকে লিপিবদ্ধ করলেন, আর হিতোপদেশ পুস্তক নামে আমাদের কাছে পরিচিত এই পুস্তকটি তুলে ধরলেন। তাই বইয়ের মাধ্যমে শুরুতেই লেখা হলো যে এইগুলো সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র ইসরায়েল রাজ, যেটা আমরা 1 অধ্যায়ের 1 পদে পাই। এর মানে ছিল এই কথা কোনো সাধারণ মানুষের নয়, বরং ঈশ্বর প্রদত্ত জ্ঞানপ্রাপ্ত এক রাজার হৃদয় থেকে বেরিয়ে আসা জীবনদায়ী উপদেশ, যা ঈশ্বর প্রভু সেই সলোমন রাজার মধ্যে দিয়ে আমাদের কাছে সেই বলতে সাহায্য করেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই আশীর্বাদ প্রাপ্ত যে ঈশ্বর প্রভু তার সমস্ত জ্ঞানের কথা সেই সলোমন রাজার মধ্যে দিয়েই বলেছেন। আর আমরা সবাই জানি যে সলোমন রাজা ছিল তখনকার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্বসেরা জ্ঞানী পুরুষ বা জ্ঞানী মানুষ ছিলেন, যিনি কিনা সেই সমস্ত ধনে সম্পদে, সমস্ত জ্ঞানে বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সেই ছিল, যা সলোমন রাজার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই বা জানতে পারি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা ভূমিকা আর সলোমন রাজার বিষয় ছোট্ট করে বিষয় সকল দেখলাম আর জানলাম, বুঝতেও পারলাম। এবারে আমরা আমাদের সেই আলোচনার বিষয়বস্তু এবং বাক্যের পদে আসব। এখানে আমরা এই বিষয়টি আগে আলোচনা করলাম এই কারণে, যে পুস্তক আমরা পড়ছি আর যার বিষয়ে আমরা জানছি, তার বিষয়ে যদি না আমরা আগের থেকে জানি বুঝি, তাহলে আমরা কিন্তু সঠিক রূপে অধ্যয়ন করতে পারবো না বা বুঝতেও পারবো না। তাই সলোমন রাজার বিষয়ে এবং আমাদের সেই হিতোপদেশ পুস্তক বিষয়ে লেখার উদ্দেশ্য বিষয়ে আমরা একটু ছোট্ট করে ভূমিকা দেখলাম এবং জানলাম। তো এবারে আমরা বাক্যের পদ দেখব। এখানে হিতোপদেশ 1 অধ্যায়ের 1 পদে বলছে সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র ইসরায়েল রাজ। তো এইখানে প্রথম পদেই বলছে, এখানে পদের অর্থ খুব সহজ কিন্তু গভীর আছে। এখানে আমরা যদি এই পদের গভীর অর্থ এবং বাক্যের পদগুলো দেখি, তাহলে এখানে এই পদটি মূলত হিতোপদেশ গ্রন্থের পরিচয় দিচ্ছে, মানে এই যে পুস্তক তার পরিচয় সকল এখানে তুলে ধরছে। আমরা ধীরে ধীরে পরিচয় ও বিষয়বস্তু দেখব। 1 নম্বর বিষয় যদি আমরা দেখি, সলোমনের হিতোপদেশ, এখানে প্রথমেই বলছে বাক্যেতে, এখানে বলা হচ্ছে যে এই গ্রন্থে যে উপদেশ, জ্ঞান ও প্রজ্ঞার কথা লেখা আছে, তার প্রধান লেখক বা উৎস হলেন রাজা সলোমন। আমরা জানি যে সলোমনকে জ্ঞান দিয়েছেন ঈশ্বর, তো এটার আসল সেই প্রধান লেখক কিন্তু ঈশ্বর, কিন্তু সলোমনকে দিয়ে লিখিয়েছে মানে তো আমরা এখন সলোমনই ধরতে পারি। কিন্তু এর পিছনে আসল উদ্দেশ্য কারক কে ছিলেন না, ঈশ্বর সদাপ্রভু ছিলেন। তিনি যদি না সলোমনকে জ্ঞান দিতেন, তাহলে সলোমন কোনো মতেই লিখতে পারত না। তো সলোমন ঈশ্বরের কাছ থেকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা পেয়েছিলেন, যেটা আমরা পাই 1 বংশাবলী 3 অধ্যায়ের 9 থেকে 12 পদে। আপনারা পড়ে নেবেন, ওখানে 1 বংশাবলী 3 অধ্যায়ের 9 পদ পড়লে, 9 থেকে 12 পদ পড়লে আপনারা পেয়ে যাবেন। আপনারা 3 অধ্যায়টা পুরোই পড়ে নেবেন, 1 বংশাবলী 3 অধ্যায়ের 9 পদটা পুরো পড়বেন, ওখানে সুন্দরভাবেই বুঝতে পারবেন।
তাই তার এই কথাগুলো জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান, যা ঈশ্বরপ্রভু সলোমনকে জ্ঞান দিয়েছিলেন। আর সলোমন রাজা তিনি জগন্নিবাসী মানুষের জন্য তাদেরকে এই বাক্য দান করেছিলেন। এবারে আমরা দেখব দ্বিতীয় বিষয়। 2 নম্বর বিষয় কি লেখা আছে না, তিনি দাউদের পুত্র। এখানে পরিচয় দিচ্ছেন সলোমন রাজা, এটি তার পরিচয়ের কথা বা সলোমনের পরিচয় সকল দিচ্ছেন যে তিনি ছিলেন মহান রাজা দাউদের সন্তান। আমরা জানি সেই সন্তান ছিল তাদের মধ্যে এই দাউদ যে রাজা ছিলেন, তার মধ্যে এই সলোমন একজন। তো দাউদের অনেক পুত্র ছিল, তার মধ্যে সলোমন ছিল ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের সেই আহুত সন্তান। কারণ ঈশ্বর প্রভু দাউদকে তিনি বরদান দিয়েছিলেন আর তার সঙ্গে প্রতিশ্রুতি করেছিলেন যে তোমার বংশ কোনোদিন শেষ হবে না, তোমার বংশ চিরকাল রাজত্ব করিবে যদি তারা আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। যেমন করে তুমি পালন করেছ, তেমন করে যদি তোমার বংশ পরম্পরায় আমার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাহলে তাদের বংশ পরম্পরায় আমি তাদেরকে রাজাসনে বসাবো। তো এমনি করে ঈশ্বরপ্রভু প্রতিশ্রুতি দ্বারা সেই সলোমনকে রাজা করেছিলেন। আর সলোমন রাজা ছিলেন দাউদের সন্তান, দাউদের ছেলে। তো এর মাধ্যমে বোঝানো হচ্ছে এই জ্ঞান শুধু ব্যক্তিগত নয়, বরং ঈশ্বরের প্রতিশ্রুতি রাজবংশের একজন শাসকের কাছ থেকে এসেছে, যা ঈশ্বর প্রভু তাদেরকে চালনা করার জন্য এই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা সলোমন রাজাকে দান করেছিলেন। 3 নম্বর বিষয় আমরা দেখব ইসরায়েল রাজ। এখানে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই কথা বলা হচ্ছে। এটি সলোমনের কর্তৃত্ব বা দায়িত্ব বোঝানো হচ্ছে। তিনি শুধু একজন মানুষ নন, বরং ঈশ্বরের মনোনীত ইসরায়েল রাজা ছিলেন। তাই তার উপদেশ রাজকীয় অভিজ্ঞতা ও দায়িত্ববোধ থেকে এসেছে, যেটা আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে সলোমন রাজা কেমন ঈশ্বরের সেই আনুগত্যে জীবনযাপন করত। সংক্ষেপে গভীর অর্থ যদি আমরা বলি, এই পদটি জানাচ্ছে যে হিতোপদেশ গ্রন্থটি ঈশ্বর প্রদত্ত প্রজ্ঞা সম্পদ এবং নানান রকমের প্রজ্ঞা সম্পন্ন রাজা সলোমনের জীবন ঘনিষ্ঠ উপদেশে, যা সাধারণ মানুষ, যুবক, পরিবার ও সমাজ সবার জন্য পথ নির্দেশক, বা আমাদের জীবনের জন্য প্রত্যেকটি পদে পদে এই সলোমনের পুস্তক যা হিতোপদেশ, এই বাক্য যদি আমরা সঠিক রূপে জীবনে কার্যকারী করি তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বলা গেলে এই বইটিতে এমন জ্ঞান আছে যা ঈশ্বরের জ্ঞান প্রাপ্ত এক রাজা তার জীবনের অভিজ্ঞতা থেকে মানুষকে সঠিক পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন। হালেলুইয়া। তো এমনি করে আমাদেরকে বাক্য দ্বারা সঠিক রূপে জানাচ্ছে, বোঝাচ্ছে। যদি আমরা বাক্য সকল সঠিক রূপে বুঝি এবং হৃদয়ে ধারণ করার চেষ্টা করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে আরও জ্ঞানে বুদ্ধিতে আশীর্বাদে পরিপূর্ণ করবেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। হালেলুইয়া। এবারে আমরা দেখব হিতোপদেশ 1 অধ্যায় 2 পদে কি বলছে। ইহা দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়। তাহলে এই বাক্যের অর্থ সহজ এবং গভীরভাবে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। 1 নম্বরে যদি আমরা দেখি ইহা দ্বারা মানে কি বলছে। এখানে ইহা বলতে বোঝানো হয়েছে হিতোপদেশ গ্রন্থে যা যা কিছু লেখা আছে সেগুলোর কথা বোঝানো হয়েছে। 2 কি বলছে, প্রজ্ঞা ও উপদেশে
পাওয়া যায়, প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়। এই গ্রন্থ পড়লে মানুষ পায় সঠিকভাবে বাঁচার প্রজ্ঞা, ভালো মন্দ চিনে চলার উপদেশ, অর্থাৎ জীবনকে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা। তাহলে এই যে হিতোপদেশ পুস্তকটি, এখানে প্রজ্ঞা বিষয়ে ঈশ্বরপ্রভু জানাচ্ছে যে সঠিকভাবে বাঁচার জন্য প্রজ্ঞা বা জ্ঞান, বুদ্ধি, চিত্ত দরকার, সেটা কিন্তু এই হিতোপদেশ পুস্তক থেকে পাওয়া যায়। তাহলে আমরা মানুষ কোনো মানুষের কাছ থেকে যদি উপদেশ পেতে চাই, কোনো মানুষের কাছ থেকে যদি আমরা বিচার বিবেচনা নিতে চাই, কোনো বুদ্ধি নিতে চাই, এটা কিন্তু আমাদের জীবনের জন্য সঠিক কাজে লাগবে না বা সঠিক কাজে আসবে না। কিন্তু আমরা যদি ঈশ্বর প্রভুর কাছ থেকে সেই জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা সকল নিই, তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে এমন জ্ঞান প্রজ্ঞা দান করবেন যেগুলোতে আমরা সেই আত্মিকতায় বৃদ্ধি পাব, অনন্ত জীবনের জন্য আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণভাবে জীবনযাপন করতে পারব। কারণ আমরা সলোমনের কথাই ধরি, সলোমন রাজা ঈশ্বর প্রভুর কাছ থেকে সে টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি কিছুই চায়নি। সে কি চেয়েছিল? সে চেয়েছিল যাতে ইসরায়েলীয় সেই সন্তানদেরকে, ইসরায়েলীয় প্রজাদেরকে যাতে সে বিচার করতে পারে, জ্ঞান বুদ্ধি সে চেয়েছিল। তাহলে আমরা জগতের মাঝে চলার জন্য যদি আমরা সেই টাকা পয়সা, ধন সম্পদ না চেয়ে যদি জ্ঞান বুদ্ধি চাই, তাহলে সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু টাকা পয়সা উপার্জন করতে পারবো, বা সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের জীবনে প্রয়োজনীয় সমস্ত বস্তু কিন্তু পেতে পারবো। তো মূল বিষয় সকল যদি আমরা ঈশ্বর প্রভুর কাছে যাচনা করি, তাহলে আমাদের জীবনের সমস্ত কিছুই ঈশ্বর প্রভু দিয়ে দেবেন। তাই তো নতুন নিয়মে প্রভু তার বাক্যেতেই বলে যে তুমি আমার রাজ্য, ধার্মিকতার বিষয় আগে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু দরকার প্রয়োজন আমি তোমাকে তা দিয়েই দেব। তাহলে আমরা আগে তার সেই সমস্ত ধার্মিকতার, পবিত্রতার বিষয় সকল চেষ্টা করি, যেগুলোতে চললে আমরা জীবন পাবো, অনন্ত জীবনে যাব এবং জগতের মানুষের উপকার হবে, সত্য ঈশ্বরকে তারা জানবে, বুঝবে এবং জীবনে প্রত্যেকটি পথ সমস্ত মানুষ জাতির জন্য ভালো হবে। সেটাই আমাদের আগে বুঝতে হবে। তো এইখানে বলছে যে প্রজ্ঞা উপদেশ পাওয়া যায় একমাত্র ঈশ্বর প্রভুর কাছ থেকে, আর এই হিতোপদেশে গ্রন্থে যা তিনি আমাদেরকে বলছে। তো সঠিকভাবে বাঁচার জন্য প্রজ্ঞা এটাতেই আছে। আর ভালো মন্দ চিনে চলার কিন্তু উপদেশ আমরা এখান থেকেও পাই। কোনটা আমাদের জীবনের জন্য ভালো, কোনটা আমাদের জীবনের জন্য মন্দ, আমরা কিন্তু এই হিতোপদেশ পুস্তক পড়লে বা বাক্য সকল যদি গভীরভাবে আমরা ধ্যান করি, তাহলে বুঝতে পারবো। আবার আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য কিন্তু আমরা শিক্ষা পাই। কারণ আমাদের জীবনে অনেক সময় বাধা বিপত্তি, মন্দতা, ব্যভিচার, পাপ, প্রলোভন আসে। শয়তান দিয়াবল সেই সমস্ত প্রলোভন ফেলে, কিন্তু জীবনকে সত্য, পবিত্র এবং ঈশ্বরের গ্রহণযোগ্য করে চলার জন্য কিন্তু আমরা এই পথ, যে খ্রিস্টের পথ, বা আমরা এই যে হিতোপদেশের বাক্য পড়লে কিন্তু আমরা আমাদের শিক্ষা সকল পাই, জীবনকে কিভাবে পরিচালনা করব ঈশ্বরের আনুগত্যে। তো এই হিতোপদেশ পুস্তক বা এই বাক্যগুলো সামান্য বাক্য নয়, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা এই বাক্যকে গভীরভাবে, সুন্দরভাবে, ধাপে ধাপে ধ্যান করি। সময় লাগুক, কিন্তু সুন্দরভাবেই যেন, পরিষ্কারভাবেই যেন আমরা বুঝতে পারি।
3 নম্বর বিষয় কি বলছে? বুদ্ধির কথা বোঝা যায়। বাক্যের মধ্যেই আছে, বলছে যে বুদ্ধির কথা বোঝা যায়। এর মানে গভীর ও জ্ঞানপূর্ণ কথাগুলো বোঝার ক্ষমতা বাড়ে। মানুষ শুধু কথা শুনে নয়, তার অন্তর্নিহিত অর্থ বুঝতে শেখে। এই যে হিতোপদেশ, এই যে বাক্য, এটা কিন্তু আমাদের গভীর জ্ঞান বাড়াতে সাহায্য করে এবং আমাদের বোঝার ক্ষমতাকে আরও দৃঢ় শক্তিশালী করে তোলে। তো আমরা সারাদিনের মধ্যে অন্যান্য পুস্তক পড়ি, যেমন মথি, মার্ক, লুক। আমরা নতুন নিয়ম পড়ি, পুরানো নিয়ম পড়ি। সাথে সাথে আমরা যেন হিতোপদেশের একটা পেজ যদি না পড়তে পারি, অন্তত আমরা যদি একটা অধ্যায় পড়ি, একটা অধ্যায় যদি না পড়তে পারি, অন্তত 5টা-10টা পদ যেন আমরা প্রত্যেক দিন সকালে উঠে পড়ি। পড়লে কি হবে না, আমাদের গভীর জ্ঞান বাড়বে এবং আমাদের বোঝার ক্ষমতা, শক্তি বাড়বে, যাতে আমরা যে কোনো বিষয় জগতের মাঝে সাধারণ বিষয় বুঝতে পারছি না, জ্ঞান আমাদের কম আছে, সেগুলোতে কিন্তু এই বাক্যের মধ্যে বাড়বে। কারণ মানুষ শুধু কথা শুনে নয়, কিন্তু অন্তর্নিহিত অর্থ সকল বুঝতে যদি না পারে, তাহলে কিন্তু কোনো মতে সেই জীবনে এগিয়ে চলতে পারবে না। তো আমাদের জীবনের অর্থগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের অর্থগুলো বুঝে চলা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি ঈশ্বর প্রভুর কাছ থেকে গভীর জ্ঞান চাই, প্রভুর কাছ থেকে যদি সমস্ত বোঝার ক্ষমতা পেতে চাই, তাহলে কিন্তু এই যে হিতোপদেশ, এই হিতোপদেশের পুস্তক আমাদের পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর এই ভিডিওকে অবশ্যই আপনারা শুনুন, দেখুন, বুঝুন আর প্রত্যেক দিন তা ধ্যান করুন। দেখবেন ঈশ্বর প্রভু আপনাদের, আমাদের সকলকার জীবনে অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করছেন। সংক্ষেপে গভীর অর্থ যদি বলতে চাই, হিতোপদেশের উদ্দেশ্য হলো মানুষকে জ্ঞানী করা, ভুল থেকে দূরে রাখা এবং জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করা। তাহলে বিশ্বাসী সন্তানরা, যাদের আমাদের জ্ঞান নেই, আমরা জ্ঞানী নই, আমরা দুর্বল, আমাদের শিক্ষা নেই, আমরা অজ্ঞ, প্রভু আমাদের বলছে যে তোমরা আমার কাছে এসো, আমি তোমাকে জ্ঞান দেব, বুদ্ধি দেব, চিত্ত প্রজ্ঞা দান করব। তোমরা যারা ভুল পথে থাকো, তোমরা যারা ভুলের পথে চলে যাও, সেই মন্দ পথে চলে যাও, তোমরা সেই ভুল থেকে বেরিয়ে এসো, মন্দতা থেকে বেরিয়ে এসো। জীবনের গভীর সত্যগুলো আমি তোমাকে জানাবো, আর সেই মতো যদি তুমি জীবনযাপন করো, তাহলে কোনো মতে মন্দতায় পড়বে না, কোনো মতে জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে চলবে না। আমি তোমাকে জ্ঞান, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করব। আমি আমার বাক্য দ্বারা তোমার জীবনের পথ সকল সরল করব। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা শুধু জগতের মাঝে নানান রকম বিষয় নয়, কিন্তু প্রভুর বাক্যেতে যদি ধ্যান করি, জ্ঞান করি আর সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে গড়ে উঠি, তাহলে তিনি আমাদের সমস্ত কিছুই শিক্ষাদানে গড়ে তুলবেন। সহজ ভাষায় যদি আমরা একটু বলি, তাহলে এই যে হিতোপদেশ পুস্তক, এই বই পড়লে মানুষ শেখে জীবনে কিভাবে ঠিকভাবে ভাবতে হয় বা সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং জীবনের জটিল কথাগুলোর আসল মানে কিভাবে বুঝতে হয়। তো এই হিতোপদেশের পুস্তক আমাদেরকে জানায় এবং বোঝায়, শেখায়। তাই সলোমন রাজা তার জীবনের যত জটিল, কঠিন, মন্দ, জীবনের যত ঝড়, তুফান, বিপদ, সংকট, সমস্ত যা কিছু তিনি পেরিয়েছেন, সমস্ত কিছুই কিন্তু এই হিতোপদেশে তিনি লিপিবদ্ধ করেছেন, জানিয়েছেন। তার জীবনের সমস্ত ফিলিংস, সমস্ত চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি, সমস্ত সেই মনের কথা সকল কিন্তু এই হিতোপদেশ পুস্তকে তিনি জানিয়েছেন। এটা
এটা আমাদের জন্য একটা চিঠি বলতে পারি, যে কোনো মানুষ যখন কাউকে চিঠি লেখে আর তার জীবনের কথা ব্যক্ত করে, এই হিতোপদেশ পুস্তক একটা চিঠি। তাই বিশ্বাসী সন্তানরা, আপনারা যা করুন, যে বাক্য পড়ুন, অবশ্যই দিনের মধ্যে একবার হিতোপদেশ পুস্তকটি পড়বেন। অন্তত 5টা করে পদ অবশ্যই পড়বেন, তো অবশ্যই জীবনে ঈশ্বরপ্রভু কার্য করবে। অবশ্যই এই পুস্তক একবার পড়া হয়ে গেলে আবার পড়ুন, বারবার পড়ুন। যতবার পড়বেন ততবার পবিত্র আত্মা দ্বারা জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা পাবেন। তো আমাদের কাছে বাইবেল খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের জীবনের পথের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই বাইবেলে আছে। আপনি কোনো জগতের মানুষের কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর না পেতে পারেন, কিন্তু বাইবেল থেকে আপনি আপনার জীবনের এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আত্মিকভাবে পেয়ে যাবেন। আমি বলছি না যে জগতের কোনো প্রশ্ন উত্তরের কথা, বা জগতের যে সমস্ত সিলেবাস বইগুলো আছে সেগুলো প্রশ্নের উত্তরের কথা বলিনি, কিন্তু আত্মিকতার যে প্রশ্নের উত্তর, জীবনের যে প্রশ্নের উত্তর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিগূঢ় তত্ত্বের প্রশ্নের উত্তর আপনি পেতে চাইছেন বা বুঝে উঠতে পারছেন না, বাইবেল থেকে কিন্তু সেগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন। তো বিশ্বাসী সন্তানরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক রহস্য আছে, অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা সাধারণ মানুষ আমাদের বুদ্ধিতে, জ্ঞানেতে আমরা ধরতে পারি না বা আমাদের প্রশ্নের উত্তর পাই না। কিন্তু আত্মিকতা দ্বারা আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন আর বাইবেল পড়বেন, অবশ্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যগুলোর উত্তর বাইবেল থেকেই পেয়ে যাবেন। তাই আমাদের এই বাইবেল, পবিত্র বাইবেল, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, যা আমরা এই বাইবেল রূপে আমাদের কাছে পেয়েছি। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আপনারা ধীরে ধীরে পড়বেন আর গভীরভাবে ধ্যান করবেন। ঈশ্বরপ্রভু অবশ্যই আশীর্বাদ করবেন। আপনারা সময় নিন, সময় যাক, কিন্তু সময় নিয়ে প্রভুর বাক্য সকল যখন ধীরভাবে, স্থিরভাবে বুঝবেন, সঠিক জীবনে কার্যকারী পালন করতে পারবেন। যদি আপনারা না বুঝে কার্য করেন, তাহলে কিন্তু ঈশ্বরপ্রভুর কার্য সঠিক রূপে হবে না। তাই ধৈর্য ধরে পড়ুন, স্থিরভাবে পড়ুন, বাক্য একবার ছাড়া 10 বার পড়ুন, বুঝুন, অবশ্যই ঈশ্বরপ্রভু আশীর্বাদ করবে। আমি 2টো বাক্যের মধ্যে 30 মিনিটের ভিডিও করে ফেলেছি, এই কারণে যাতে আপনারা গভীরভাবে বাক্য সকল বুঝতে পারেন, গ্রহণ করেন। তো এমনি করে আপনারা ভিডিও সকল দেখতে থাকুন এবং জগতের মানুষকেও শেয়ার করুন, লাইক, কমেন্ট করুন। অবশ্যই প্রভু আপনাদের জীবনে কাজ করবে। আর যারা নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা, এমনি করে প্রভুতে স্থির থাকুন, বাক্য, আজ্ঞা, শিক্ষা পালন করুন। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞায়, জ্ঞান, চেতনায়, সমস্ত কিছুতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, এই বাক্য সকল যাতে হৃদয়, অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, প্রভুর কাছে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি দয়া, কৃপা, করুণার অনুগ্রহের ছায়াতে আমাদেরকে রাখো, স্থির রাখো। তোমার আজ্ঞা, শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। জীবনের মাঝে যে সমস্ত বাধা, বিপত্তি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য সকল আসে, সেগুলো কিভাবে পার করতে হবে প্রভু আমরা জানি না। তুমি আমাদেরকে জানতে, বুঝতে সাহায্য করো। কত মন্দ মানুষ আছে আমাদের ফাঁদে ফেলার, বিপদে, সংকটে ফেলার চেষ্টা করে। তাদের সঙ্গে কিভাবে লড়তে হবে প্রভু আমরা জানি না। তুমি সেগুলো আমাদেরকে জানতে, বুঝতে সাহায্য করো। শয়তান, দিয়াবল, রোগ, ব্যাধি, মন্দ
মন্দতা দ্বারা আমাদেরকে সে অসুস্থ করে রাখে, কিভাবে আমরা সেগুলো থেকে বেরোবো আমরা জানি না। তুমি আমাদেরকে সেগুলো থেকে বেরোতে সাহায্য করো, সুস্থতা আরোগ্যতা দান করো। পিতা গো, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, তাদের জীবনে মহিমা করো, ব্লেসিং করো, তাদের জীবন সকল সুন্দর রূপে গড়ে দাও, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে দিনে সকালে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ প্রভু আমাদের জন্য যথেষ্ট। কোনো রকম বাধা বিপত্তি, মন্দতা, শয়তান দিয়াবলের কার্য, কোনো রকম রোগ ব্যাধি সংকট সমস্যা আমাদের ধারে কাছে আসবে না। আমরা যিশু নামেতে সাহসপূর্বক তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, আর শেষ দিন পর্যন্ত চলবো প্রভু গো। আজকের দিনে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তোমার কাছে, তোমার চরণতলে এসেছে, তাদের যদি কোনো রোগের আত্মা, অসুস্থতার আত্মা, ফাইন্যান্সিয়াল সমস্যার আত্মা যদি তাদের পরিবারে থাকে, সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, তারা যদি কেউ অসুস্থ থাকে, জানি না প্রভু তারা কোন রোগে আক্রান্ত, কোন অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো ও প্রভু গো। কেউ কোনো সন্তান যদি হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে, ডাক্তার তাদের সেই ওষুধ ইঞ্জেকশন দিচ্ছে, হসপিটালে নার্সিংহোমে তারা রিপোর্ট করছে, তাদের সমস্ত রিপোর্টগুলোকে তুমি নর্মাল আনো, তাদের হসপিটাল নার্সিংহোম থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরে আনো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। ব্লেসিং করো, আশীর্বাদ করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণার হাত তাদের প্রতি আছে প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় ও প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। এই বিনতি প্রার্থনা তোমার চরণ তলে রাখি, সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি খ্রিস্ট বিশ্বাসী সন্তান, জগন্নিবাসী, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলকে প্রভু তুমি সুন্দর রাখো, স্থির রাখো, ঠিক রাখো। ধার্মিকতা পবিত্রতার পথে চলতে সাহায্য করো। জগতের যে সমস্ত মানুষরা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, মন্দতায় জীবনযাপন করে, সেই সমস্ত মানুষদেরকে পাপ থেকে, মন্দতা থেকে ওঠাও, আর ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি সুন্দরভাবে জগন্নিবাসী মানুষদেরকে যাতায়াত করতে সাহায্য করো। সমস্ত গাড়ি, সমস্ত ড্রাইভার চালককে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়, সমস্যা না হয় প্রভু। তুমি সুরক্ষিত রাখো, খেয়াল রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি সমস্ত সন্তানদেরকে, সমস্ত জগন্নিবাসীদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমিন।